আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলামির। আমি এলোভেন সিনিয়র। আমি ন্যাশনাল ন্যাশনাল টিমে গোল। Kunne. Sure. হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে শেখ কামাল স্মৃতি জাতীয় প্রতিযোগিতা হতে যাচ্ছে এই মাসেরই 7 এবং 8 তারিখ। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিডস এবং অ্যাডাল্ট দুটো গ্রুপেই অ্যাকচুয়ালি এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং এই টুর্নামেন্টে আজকে আমার সাথে যে আছে আব্দুল আলামির, ও আগে আপনাদেরকে পরিচয় দিয়েছে। আমাদের পাশাপাশি সে কিন্তু আমার ছেলেও। তো গতবারে যে খেলাটা হয়েছিল ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নশিপ, ওখানে সে গোল্ড মেডেল নিয়েছে। তো সবাই এর জন্য দোয়া করবেন যে এবারও যেন সে ভালো করে বা ভালো করতে পারে। তো যাই হোক, বাই যেটা নিয়ে আজকে আলোচনা করা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যারা ছোটরা খেলতে যাচ্ছে ওদের আসলে খুব বেশি টেকনিক যে শিখতে হয় সেটা কিন্তু না। 2-3টা কিকে যদি তারা এক্সপার্ট হয়, যে কিকগুলোতে তারা ভালো করে, অ্যাকচুয়ালি কী বলবো, এক্সপার্ট ঠিক না, যে কিকগুলো তারা খুব ভালো করতে পারে, ওই কিকগুলোর উপরে যদি আমরা আসলে খুব বেশি একটু জোর দেই বা ফাইটে যে টেকনিকগুলো আছে ওইগুলোর উপরে যদি আমরা কাউন্টার করাই, তাহলে কিন্তু বাচ্চাদের আসলে অনেকগুলো কিক বা খুব বেশি কিক না জানলেও হবে। খেলার জন্য শুধু হচ্ছে যে তারা কোথায় করলে পয়েন্ট আসবে, দ্যাট মিনস কোথায় হিট করলে পয়েন্টটা আসবে ওটা জানলে হবে, এবং কোন কিকটাতে সে নিজের দক্ষতা অর্জন করেছে ওইটার উপরে যদি অ্যাকচুয়ালি আমরা ট্রেনিং করাতে থাকি, তাহলে কিন্তু সে ফাইটার সময় খুব ইজিলি মেডেল আনতে পারবে। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে ওকে নিয়ে আমি সিম্পলি 2-3টা কিকের টেকনিক দেখাবো, যেন পয়েন্ট নেওয়ার জন্য আসলে ওদের খুব বেশি কিক না করে 2টা বা 3টা কিক ইউজ করে যেন তারা পয়েন্টটা নিয়ে আসতে পারে। সেই জন্য শুধু অ্যাকচুয়ালি আবির জন্য না, যারা যারা ছোটো খেলোয়াড় আছে, কিডস, ছেলে হোক বা মেয়ে হোক, তারা যেন এই ভিডিওটা খেয়াল করে। যে সিম্পল জিনিস, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড একটু টার্নিং করে, বা প্লে চেঞ্জ করে কিভাবে পয়েন্ট নেওয়া যায়, এইগুলো নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব, এবং এই টেকনিকগুলো আমি সকলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। কিভাবে অ্যাটাকের বদলে কাউন্টার করে পয়েন্ট নেওয়া সম্ভব। ওকে, ছেড়ে কোনে সব। ওকে আবির, আমরা শুধু ফার্স্ট চেস্ট লেভেল, দ্যাট মিনস ফ্রন্টের বডি লাইনে যে কিকগুলো হয় 2 পয়েন্টের জন্য আমরা প্রথম কাউন্টার অ্যাটাক শিখব। 2 পয়েন্ট কীভাবে নেওয়া যায়, সেক্ষেত্রে কখনো কখনো অ্যাটাকও হতে পারে, সে আবার কাউন্টারও নিতে পারে। তো বেসিক্যালি আমরা কি করব, প্রথম যে জিনিসটা করব সেটা হচ্ছে কাউন্টারে আমরা 2 পয়েন্ট কীভাবে নিব। চলুন এটা আমরা দেখে নিই। নিলাম অপোনেন্টস এইভাবে দাঁড়িয়ে আছে, দ্যাট মিনস রাইট লেগস ব্যাক, ডান পা পিছনে বাম পা সামনে। তাহলে অপোনেন্টস কিন্তু বরাবরই চাবে যে ওর ফ্রন্টে কিক করার জন্য, পয়েন্ট নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে যে এটাকে আমরা অ্যাটাক বলে থাকি, সেই ক্ষেত্রে সে কাউন্টারটা কী করবে চলুন একবার দেখে নিই। দ্যাট মিনস আবির একটু সামনে আসো। আবির আমরা জানি কী করতে হবে। ওকে, ফার্স্ট তাহলে কিক করলো, ও যে কাউন্টার করবে আমরা একবার দেখে নিই। তাহলে কিক আরও ফাস্ট করতে হবে, সামনে সেম 2। হ্যাঁ, তার মানে কী হচ্ছে আমরা একটু বুঝি, যখন আমি কিক করতেছি সে কী করলো, আমার কিকের রেঞ্জের বাইরে চলে গেল, কিন্তু সে পয়েন্টটা সেভ করলো। এবং যখন আমি কিক করে সামনে নামতেছি ঠিক ওই সময়টাতে সে কিন্তু 2 পয়েন্টের জন্য কাউন্টার একটা কিক করে দিল। এই জিনিসটা আবার দেখব, সেম কিক, হ্যাঁ সেম কিক, হ্যাঁ আরও পিছনে যাবা, আর একটু পিছনে যেতে পারে, নাহলে কিক লেগে যাবে। তুমি আমার কিকের রেঞ্জের বাইরে চলে যাবা, কিক, হ্যাঁ ওকে। এই জিনিসটা আবার এই দিক থেকে দেখাবো। কোন পা পিছনে ছিল, ডান পা, হ্যাঁ সামনে আসো, একটু সামনে আসো, হ্যাঁ। তাহলে সেম আরও একবার এই সাইড থেকে আমরা অপোজিট অ্যাঙ্গেল থেকে খেয়াল করি, সেম কিক, হ্যাঁ কিক রিটার্ন, কিক, হ্যাঁ কিক রিটার্ন করো, কিক, হ্যাঁ ওকে। তাহলে এই ছিল আমাদের প্রথম
2 পয়েন্টের জন্য কাউন্টার অ্যাটাক। ওকে, এবার কি হচ্ছে, সেম প্লেস আবির গো। সেম জিনিস কি হতে পারে যে আমাদের কখনো কখনো লেগ চেঞ্জও কিন্তু হতে পারে। একটা প্লেয়ার যে সবসময় বাম পা দিয়ে খেলবে তা কিন্তু না, কখনো কখনো ডান পাও সামনে থাকতে পারে। দ্যাট মিনস লেগ চেঞ্জ আবির যদি এই পজিশনে থাকে তাহলে কিন্তু অপোনেন্টস এই সাইড থেকে আর কিক করবে না, কারণ ব্যাগে পয়েন্ট হয় না, তাহলে সে ফ্রন্টে মারার জন্য কী করবে। তাহলে সেই ক্ষেত্রে যদি এবার আমরা কি হচ্ছে, ওর বাম পা পিছনে আমার ডান পা পিছনে এই পজিশনে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেম একই জিনিস আমি অ্যাটাক করলে সে কাউন্টার অ্যাটাক করতেছে 2 পয়েন্টের জন্য। তাহলে এই 2 পয়েন্টটা সে কীভাবে নিবে, জাম্প করে। হ্যাঁ, দ্বিতীয়টা। ওকে, তাহলে সেম ব্যাক অ্যান্ড কিক। হ্যাঁ, সেম। এই দুইটার অ্যাকচুয়ালি মূল জিনিসটা কি হচ্ছে, জাস্ট আমি যখন কিক করে সামনে দাঁড়াবো, ও পিছনের পায়ে কিক করো, স্লো কিক করো, আমি এই পায়ে যখন ডিফেন্স করব তখনই কিন্তু সে এই পাটা ডিফেন্স করলে আমার ফ্রন্ট লাইনটা কিন্তু একটা ডিফেন্সের জন্য হাত খালি হয়ে গেল, চেস্ট খালি হয়ে গেল হাতে ডিফেন্সের জন্য। সেই ক্ষেত্রে কী করবো, সে অপোজিট লেগসে বেলেতে কিক ইয়েস রাইট, এইটাই আমরা ফার্স্ট করব। ঠিক আছে, দ্যাট মিনস এগেন সামনে আসবো আবির। হ্যাঁ, কিক 1 2, হ্যাঁ গুড, সেম কিক। হ্যাঁ ফাইন, আগে সোজা হও, বাইরে যাবে না, আরও ভিতরে আসো। হ্যাঁ, তুমি বাইরে থাকলে কিক করবে না কিন্তু, হ্যাঁ এই সোজা থাকতে হবে। সেম, তাহলে কিক 1 2, আরও একবার কিক। ওকে, এই ছিল আমাদের, থ্যাংক ইউ, এই ছিল আমাদের দ্বিতীয় নাম্বার টেকনিক, যে আমরা 2 পয়েন্ট কীভাবে নিতে পারি। বাট একটা জিনিস বলে নিই, যদি আমরা জাম্প করে কিক করি সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি 2 পয়েন্ট আসবে না, 3 পয়েন্ট চলে আসবে। তারপরে আমি ধরে নিলাম যে আমরা 2 পয়েন্টের জন্য কাউন্টার অ্যাটাক করতেছি। চলুন এবারে আসি আমরা 3 নাম্বার টেকনিকে। এবার 3 নাম্বার টেকনিকে আমরা যাব, দ্যাট মিনস 3 পয়েন্ট, 4 পয়েন্ট বা 5 পয়েন্ট। যদি আমরা জাম্প করে করতে পারি 5 পয়েন্ট, স্ট্যান্ডিং করলে 3 পয়েন্ট 4 পয়েন্ট চলে আসে। তো এবার আমরা কি করব, সেম লেগ চেঞ্জ আবির। হ্যাঁ, এবার হচ্ছে হেড অ্যাটাক। আমরা কিন্তু মূলত কী করে নিলাম, একটা কিকের উপরে 2টা টেকনিক শিখে নিছি। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে হেড অ্যাটাক। আমরা সুইং করব বা চিত্তচায়কি বলে থাকি। দ্যাট মিনস সেম জিনিস, আগে যখন আমরা কিক করব ব্যাক লেগস থেকে সেম ও স্কিপ করে আগে কিকের বাইরে যাবে, কিক বাইরে, স্কিপ, পিছনে পায়ে সুইং, হেড লেভেল কিক হচ্ছে। আবার দ্যাট মিনস কিক, গুড, অ্যাগেন কিক, হ্যাঁ সেম কিক, হ্যাঁ পা পিছন থেকে মারবা, স্পিডে, স্লো না, কিক। ওকে, চেঞ্জ। ওকে, তাহলে একই জিনিস আমরা কি একটু সাইড চেঞ্জ করে দেখে নিচ্ছি কী হচ্ছে। একই জিনিস করব, সেম পজিশন, কিক, হ্যাঁ আগে দূরে যাবা, কিক, আর স্পিড বাড়াও, কিক, হ্যাঁ লাস্ট কিক। থ্যাংক ইউ। ওকে ফার্স্ট টার্ন, এদিকে আসো। ওকে, তাহলে এটা হচ্ছে জাস্ট আমরা যারা সিনিয়র লেভেলে খেলে থাকি তারা কিন্তু অনেকগুলো কিক বা অনেকগুলো ডচ আমরা অ্যাপ্লাই করে থাকি। তো যখনই এরকম ছোট কিডস খেলবে, ছোট বাচ্চারা খেলবে, তখন তাদেরকে অ্যাকচুয়ালি অনেক কিক আসলে শেখানো সম্ভব হয় না, কারণ ওদের বেল্ট অনুযায়ী কিক থাকে মাত্র 2টা 3টা 4টা। তো এই 2টা 3টা 4টার মধ্যে যে কিকগুলো হচ্ছে বেসিক্যালি ওরা ভালো করে, যারা কিকগুলো খুব ফ্লেক্সিবিলিটি করতে পারে কোনো টেনশন ছাড়া, কোনো রকম এটাকে কি বলে যে করব কি করব না, একটু কনফিউশন, এরকম কোনো কিকই তাদেরকে আসলে খেলার আগে বা ট্রেনিং দেওয়াটা একেবারে উচিত হবে না আমার দৃষ্টি থেকে। তো এই জন্য হচ্ছে আমি যেটা সবসময় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ওরা যে কিকে এক্সপার্ট, আমরা ট্রাই করব ওই কিকগুলোর উপরে যেন তারা পয়েন্ট নেওয়া শিখে। এক্সট্রা রাউন্ডার্স কিক, জাম্প কিক, জাম্প দিয়ে ঘুরে কিক কোনো দরকার নেই। খেলার জন্য, খেলাতে জেতার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আমরা শুধু ওই দিকে খেয়াল রাখবো যেন ওরা আসলে একটা ভালো রেজাল্ট করে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। স্লো কুইনে।